সবাই, আজ আমি দেখাবো কিভাবে একদম সহজেই নিজের হাতে কিছু ফ্রিজ ম্যাগনেট বানিয়ে নিতে পারবে। ক্লে, কিছু রং আর সামান্য রেজিন দিয়েই আমরা বানাবো দারুণ সুন্দরী টেকসই ম্যাগনেট। প্রথমেই আমরা নিয়ে নেব এয়ার ড্রাই ক্লে। এটাকে আমাদের যেরকম শেপ দরকার সেরকমভাবে কেটে নেব। এই শেপ করার ভিডিও তোমাদের যদি লাগে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি নেক্সট ভিডিওতে এটাই আপলোড করব। ক্লেটি বিভিন্ন শেপে কেটে নেওয়ার পর রং করার পর আমরা দেব রেজিন, কিন্তু কিভাবে দেব সেটা জানার জন্য ভিডিওটি দেখতে থাকো শেষ অবধি। প্রথমেই তোমাদের ক্লের ব্যাপারে কিছু বলি। আমি যে ইউজ করেছি সেটা হচ্ছে যে মোল্ডেড ক্লে, কিন্তু এছাড়াও এখন বাজারে বিভিন্ন টাইপের ক্লে পাওয়া যায়, যেমন জোভি, তারপর আরও অনেক রকমই ব্র্যান্ড রয়েছে, কিন্তু আমি বিশেষ করে এই মোল্ডেড ক্লে ইউজ করি, কারণ এটা শুকানোর জন্য অন্য কোনো কিছু করতে হয় না। যেমন পলিমার ক্লেতে বেক করতে হয়, এটা কিছু দরকার পড়ে না। এয়ার ড্রাই ক্লে তাই এয়ারেই শুকিয়ে যায় কিছুক্ষণ ফেলে রাখার পরই। আমি এই ক্লেগুলির ওপরে মডমার্থের অ্যাক্রাইলিক কালার ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই অ্যাক্রাইলিক কালার ইউজ করতে পারো, অন্যান্য কালার ইউজ করো না, কারণ অত ভালো খুলবে না। নেক্সট আমি ডিটেলিং করেছি। তোমরা যত ভালো ডিটেলিং করবে তত ভালো ক্লেগুলি সুন্দরভাবে দেখতে লাগবে। ক্লেগুলি শুকিয়ে যাওয়ার পরে তারপর প্রাইমার দিতে হবে, বা আমরা হোয়াইট অ্যাক্রাইলিক কালারও ইউজ করতে পারি। এর ফলে কি হবে, পরবর্তীকালে আমরা যে রঙগুলি দেব সেগুলি আরও ভালোভাবে খুলে আসবে বা ফুটে উঠবে। ক্লেগুলিতে প্রাণ দেওয়ার একটাই নিয়ম, সেটা হলো ডিটেলিং। তুমি যত ভালোভাবে ডিটেলিং করতে পারবে ক্লেগুলি তত বেশি জীবন্ত হয়ে উঠবে। ক্লে বলতে আমি এখানে বিভিন্ন রকম ক্যারেক্টারের কথা বলতে চাইছি। যেমন আমি প্রথম থেকে একটি হাঁস, বিভিন্ন কার্টুন ক্যারেক্টার যেমন টম, ডোরেমন, এগুলো এঁকেছি। তোমরা চাইলে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো ক্যারেক্টার ইউজ করতে পারো, যে কোনোভাবে ক্লে কেটে। সেটা তোমাদের পছন্দ মতো যে কোনো ক্লে কাটার ইউজ করতে পারো, অথবা তোমরা সামান্য ছুরি বা ব্লেড দিয়ে কেটেও শেপগুলি আনতে পারো। দেখো এগুলি সুন্দরভাবে ডিটেলিং করার পরে কত সুন্দর দেখতে লাগছে, কিন্তু এখনও লাস্ট পার্ট বাকি, সেটা হচ্ছে রেজিন। তাই রেজিন কিভাবে দিচ্ছি, কিভাবে কিওর করছি সেটা দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখো। আমার একটি ছোট ইনস্টাগ্রাম স্টোরও আছে, যার নাম রাহিস আর্ট অ্যান্ড জুয়েলারি। তোমরা ওখানে আমাকে ফলো করে নিও। আর তোমরা যদি এই ক্লে ম্যাগনেট বা ক্লে ইয়াররিং বা ক্লে জুয়েলারি কিনতে চাও তাহলে আমাকে অবশ্যই ওখানে ডিএম করো প্রাইস জানার জন্য, এবং তোমরা ডেলিভারি নিতে পারো। অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল, শিপিং চার্জেস খুবই কম। তোমরা এই ফেমাস 90s কার্টুন কে কে দেখেছো? কমেন্ট বক্সে হাত তোলো। ধ্যানমগ্ন বুদ্ধদেব বোধিবৃক্ষের তলে, এখানেতেই সিদ্ধিলাভ ইতিহাসে বলে।
আমার একটি ভিডিও রয়েছে বুদ্ধদেবের পেন্টিং নিয়ে, তোমরা যদি চাও আমি কার্টে অ্যাড করে দেবো অথবা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। তোমরা এখানে যে সমস্ত ক্লে ম্যাগনেটগুলি দেখতে পাচ্ছ তার অনেকগুলি সোল্ড আউট হয়েছে, কারণ রিসেন্ট আমি একটা এক্সিবিশন করেছিলাম, সেখানে এই অটো, তারপর বুদ্ধদেব পদ্মফুলের ওপর যে মোটিভটা রয়েছে বা মিনিয়ন্স বলো, এগুলোই আমার সোল্ড আউট হয়ে যায়। বাট চিন্তা নেই, তোমাদের মধ্যে কারোর যদি কোনো একটা মোটিভ পছন্দ হয়ে থাকে এবং তোমরা যদি সেগুলি অর্ডার দাও, আমি আবার তোমাদের জন্য এগুলি বানিয়ে দেবো। এই অটোটি নিয়ে একটি মজার ঘটনা আমার খুব মনে পড়ে। এক্সিবিশনের দিন একটি ছোট বাচ্চা তার মায়ের সাথে আসে এবং সে বলে যে তার এই অটোটি খুব পছন্দ। তো আমি তাকে বলি যে মাম্মামকে বলো কিনে দিতে। সে তখন মাম্মামকে সাহস করে বলতে পারেনি। তারপর আমি দেখি যত সময় যায় তার মা বিভিন্ন এক্সিবিশন ঘুরে ঘুরে দেখে, কিন্তু ও বারবার ছুটে ছুটে আসে এবং অটোটির দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত প্রায় 1-1.5 ঘন্টা কেটে যাওয়ার পরে সে মাম্মামকে বলতে পারে এবং ওর মা টানতে টানতে ওকে নিয়ে এসে শেষ পর্যন্ত ওকে অটোটি কিনে দেয়। তোমাদের যদি এই শেপগুলি পছন্দ না হয়ে থাকে এবং তোমরা যদি নিজেদের কাস্টমাইজ কোনো ফ্রিজ ম্যাগনেট বা ক্লে ম্যাগনেট বানাতে চাও, তাহলে তার ছবি পাঠিয়ে দিতে পারো, আমি সেম ডিজাইনের তোমাদের বানিয়ে দিতে পারি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা সব ক্লে ম্যাগনেটগুলোই রং করে ফেললাম। এবার আমরা ম্যাগনেটগুলো পেছনে অ্যাড করব। তার জন্য আমি এই গামটা ইউজ করছি। এটা খুবই টেকসই এবং সহজেই ম্যাগনেটগুলো খুলে চলে আসে না। আমি এই রাউন্ড শেপের ম্যাগনেটগুলো ইউজ করেছি, যেটা আমি মিশো থেকে কিনেছি। তোমরা কিনতে চাইলে আমাকে কমেন্টে জানিও, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। তারপর আমি এই ইউভি রেজিনটা ইউজ করেছি এবং তারপর ইউভি লাইট বা ইউভি ল্যাম্প আমি যেটা কিনেছি, তোমরা দেখতে পাচ্ছ এমিজেলের এই 12,000-এর একটা ইউভি ল্যাম্প আমি কিনেছি। সেখানের মধ্যে দিয়ে আমি এই রেজিনটাকে কিওর করে নেব। কিছুই না, এটা অটোমেটিক্যালি কিওর করতে পারে, যার জন্য দেখতে পাচ্ছ কি সুন্দর একটা সাইন এসেছে কিওর হয়ে যাওয়ার পরে। অ্যাংরি বার্ডটা আমি আগেই কিওর করতে দিয়েছিলাম, মাত্র খুব কয়েক সেকেন্ডে, 1 মিনিটও লাগে না কিওর হয়ে যাওয়ার জন্য। আমি এই চাবিটা ইউজ করেছি কারণ হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি নেল পেন্ট, যে জেল নেল পেন্টগুলো থাকে সেগুলো ইউজ করার জন্য হয়, তাই হাত দিয়ে রাখতে হয়, কিন্তু এটা তো খুবই হালকা, যার জন্য আমি চাবি দিয়ে ওটার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করেছি যাতে অটোমেটিক্যালি ইউভি ল্যাম্প থেকে ইউভি লাইটটা ওর মধ্যে পড়ে।